আলাইকুম স্টুডেন্ট সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আমরা ছিলাম নবম দশম শ্রেণীর যে ইংলিশ বইটি রয়েছে প্রথম ইউনিট সেন্স অফ সেলফ। আমরা এই গল্পটা পড়ছিলাম মিস্টার মতি। আজকে আমরা শেষের অংশটুকু পড়বো, ঠিক আছে? তো দেখুন, আমরা গত ক্লাসে এই যে হার বেবি এই পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম। আজকে লাস্টের অংশটুকু শেষ করি। দেখেন কি বলছে, আ ওয়ার্মিং কামস ফ্রম ওল্ড চকিদার্স ইয়ং ওয়াইফ। কথাটা একটু ধরেন। ওয়ার্মিং, ওয়ার্নিং, ঠিক আছে? ওয়ার্নিং মানে সতর্ক বার্তা, হ্যাঁ, সতর্ক সংকেত, সতর্ক বার্তা। কামস ফ্রম ওল্ড ওয়াইফ ফ্রম ওল্ড চকিদার্স ইয়ং ওয়াইফ, অর্থাৎ পুরাতন চকিদারের যে ছোট স্ত্রী রয়েছে, পুরাতন চকিদারের ছোট স্ত্রীর কাছ থেকে একটা সতর্কবার্তা আসে। ওয়াচ ইয়োর রুস্টার, তোমার মোরগকে দেখে রাখো। ওয়াচ ইয়োর রুস্টার, রুস্টার মানে কি? মোরগ। ROOSTER, রুস্টার মানে মোরগ, এটা আপনি লিখে রাখেন। তাহলে দেখেন, শি থ্রিয়েটেন্স, সে কি করলো? থ্রেট দিল বা ধমক দিল। কাকে? ওই যে পাশের বাড়ির একটা পাশের বাড়িতে তার মোরগটা গিয়েছিল, এই জন্য সেই চকিদারের যে স্ত্রী তিনি এসে কাকে? সোনাভানকে ধমক দিয়ে গেল যে তোমার মোরগকে তুমি দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি তাকে আর চাই না। ইন মাই হাউস এগেইন, আমি তাকে আরেকবার আমার বাড়িতে আর দেখতে চাই না। হয়তো মোরগ তার বাড়ি থেকে কোনো ডিস্টার্ব করেছে, কোনো কিছু নষ্ট করে ফেলেছে। আচ্ছা, ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে। সোনাভান রেসপন্স, সোনাভান কী করলো? প্রতি উত্তর করলো। সোনাভান প্রতি উত্তর করলো যে যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তারা তাদের পরিণতি দেখতে পাবে। CONSEQUENCES, ঠিক আছে? কনসিকুয়েন্সেস অর্থাৎ পরিণতি। তাহলে যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে তাহলে সে পরিণতি দেখতে পাবে। এখানে বলছে সামওয়ান টাচেস মাই বয়, তার মানে ওই যে মোরগটা যে ছিল, অর্থাৎ তার ছেলে যে মোরগটা পুষত, সেই মোরগটার নাম মতি। বুঝতে পেরেছেন? মতি। এবং এই মতিকে নিয়ে মূলত গল্পটা লেখা হয়েছে, ঠিক আছে? এই বলছেন ওয়াচ এর রুস্টার, তোমার মোরগকে দেখে রাখো। সে মোরগের কথা সে কি বলতেছে? মাই বয়। তার মানে তার নিজের ছেলে তো আছেই, ওই মোরগ যেটা, ওইটাকেও সে তার সোনাভান তার নিজের ছেলের মতোই কিন্তু দেখে, ঠিক আছে? একটু বুঝেন, কারণ পরবর্তী প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে। তাহলে কি বলছে? শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে আরও একদিনের জন্য কি করে? ধরে রাখে। গ্রাউন্ড মানে কোথাও যেতে না দেওয়া। গ্রাউন্ডস মতি, সে মতিকে ধরে রাখে। ফর অ্যান এন্টায়ার ডে, পুরো দিনের জন্যই সে ধরে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটি তাকে দুঃখিত করে দেয় বা কষ্টে ফেলে দেয়। কাকে? ওই যে মোরগটাকে। কারণ মোরগ মানেই তো সে কি লাফাবে, এখানে ওখানে যাবে, উড়বে, হ্যাঁ, একে ছেড়ে দেওয়াটাই তো ঠিক। কিন্তু যেহেতু চকিদারের ওয়াইফ অভিযোগ করেছে, এই জন্য সে তাকে আর ছাড়ছে না। তাহলে হিজ ফোরলর্ন ক্যাপটিভিটি, ঠিক আছে? ক্যাপটিভিটি মানে কি? ক্যাপটিভিটি মানে বন্দি অবস্থা, ঠিক আছে? এই যে যারা জেলে যায় এদেরকে কি বলে? ক্যাপটিভ, ঠিক আছে? বন্দি। তাহলে হিজ ক্যাপটিভিটি মানে বন্দি দশা। কেমন ক্যাপটিভিটি? ফোরলর্ন, ফোরলর্ন ক্যাপটিভিটি। তাহলে ফোরলর্ন ক্যাপটিভিটি মানে অবহেলিত বা দুঃখজনক, নিরাশ, আশাহীন যে বন্দি দশা, সেটা কি করে? হিজ ফোরলর্ন ক্যাপটিভিটি, তার আশাহীন যে বন্দি দশা। ক্রুসিফাই স্যার, সোনাবানকে এটা ক্রুসিফাই করে বা মানে অন্তরে একেবারে তীরবিদ্ধ করে দেয়, ঠিক আছে? কারণ মোরগটা, এত সুন্দর মোরগটা, তাকে চকিদার ওয়াইফ যেহেতু ধমক দিয়েছে, সুতরাং তাকে বেঁধে রাখতে হচ্ছে, খাঁচার মধ্যে রাখতে হচ্ছে। এবং এই দৃশ্য দেখে সোনাবান তার অন্তরে ব্যথা পায়। শি সেটস হিম, সে তাকে কি করে? স্থাপন করে রেখে দেয়। লুজ দ্য ফলোয়িং মর্নিং, হ্যাঁ, শি সেটস হিম লুজ, ঠিক আছে? সে পরবর্তী দিনের জন্য তাকে ছেড়ে দেয়। ফর দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী দিনের জন্য, ঠিক আছে? আচ্ছা, সাম বয়েজ খাম অ্যান্ড আস্ক সোনাবান, কিছু কিছু ছেলেরা আসে, কি করে? এসে কি বলে? খাম অ্যান্ড আস্ক সোনাবান, সোনাবানকে আসে এবং সোনাবানকে জিজ্ঞাসা করে। টু লেন্ড দেম মতি, তাদেরকে মতিকে ধার দেওয়ার জন্য তাকে কি বলে? জিজ্ঞাসা করে যে তোমার মতিকে দাও। মতি মানে ওই যে মোরগটা, মতিকে আমাদেরকে দাও। ফর কক ফাইটিং, মোরগ লড়াইয়ের জন্য, মোরগ লড়াইয়ের জন্য মতিকে আমাদের কাছে দাও। অ্যাট আ ফেয়ার, একটা মেলাতে। FAIR, ফেয়ার মানে বাজারও হয়, ফেয়ার মানে মেলাও হয়। তাহলে মেলাতে মতি এমন একটা মানে বড় সড়ো এবং খুব স্বাস্থ্যবান একটা মোরগ ছিল যে তাকে মানুষ ধার নিতে আসতো। দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য কি করতো? আনন্দ চিত্তে পরিশোধ করতেও রাজি ছিল, অর্থাৎ অর্থ টাকা দিতে রাজি ছিল।
নেভার, কখনোই না। শি টেলস দেম, সে তাদেরকে বলে, হি ইজ মাই সন, সে আমার ছেলে। অর্থাৎ সোনাবান কি করে, মানুষ যেহেতু কি করতে আসে, তাকে মতিকে নিতে আসে ধার নেওয়ার জন্য, কিন্তু সোনাবান কি করে, নেভার শি টেলস দেম, সে তাদেরকে বলে দেয় কখনোই না সে আমার ছেলে। ওকে, এরপরে মানডে ডাউনস উইদাউট মতিস ক্রোয়িং। হ্যাঁ, মানডে সোমবার, ঠিক আছে। ডাউনস, ডাউন মানে কি, ভোর হওয়া, DAWN, ডাউন, ডাউন মানে ভোর হওয়া, ডাউনস হয়েছে এখানে। তাহলে মন্ডে ডাউনস, মন্ডে অর্থাৎ সোমবারের ভোর হয়, উইদাউট মতিস ক্রোয়িং, মতির যেই ওই যে কক 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 মোরগ যে ভোরবেলা ডাকে, সেদিন আর সে ডাকে নাই সোমবারে, অর্থাৎ মতির আওয়াজ ছাড়াই সোমবারের ভোর হয়। হিজ কোল বডি ইজ রেস্টিং, তার যেই শীতল শরীর সেটা কি করছে, বিশ্রাম নিচ্ছে, অন ইটস রাইট সাইড, ঠিক আছে, তার ডান পাশে। তার ডান পাশে ঘেঁষে তার ঠান্ডা শরীরটা কি করছে, বিশ্রাম নিচ্ছে। লেইং এগেইনস্ট বাস্কেট, কোথায়, লেইং এগেইনস্ট বাস্কেট অর্থাৎ ঝুড়ির, লেইং এগেইনস্ট বাস্কেট অর্থাৎ ঝুড়ির ডান পাশে, লেইং এগেইনস্ট বাস্কেট ঝুড়ির বিপরীত পাশে, অর্থাৎ ঝুড়ির সাথে হেলান দিয়ে সে ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে ঠান্ডাভাবে। আইস ক্লোজড, চোখটা বন্ধ করে, মোরগটা চোখটা বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নুইয়ে, অর্থাৎ মোরগ যেটা ছিল, ঠিক আছে, খুব স্বাস্থ্যবান বললাম, খুব স্বাস্থ্যবান এবং খুব কি বলে, অনেক তেজস্বী একটা মোরগ, সে একেবারেই ঠান্ডা হয়ে মাথা নিচের দিকে দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে সে বিশ্রাম নিচ্ছে। আর ওই যে ভোরবেলা যে কক 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 করতো সেটা আর করছে না। ওকে, উইথ মতিস বাস্কেট অন হার ল্যাপ, উইথ মতিস বাস্কেট অন হার ল্যাপ অর্থাৎ সোনাবানের কোল, ঠিক আছে, সোনাবানের কোলে, সোনাবান কি করে, সোনাবানের কোলে মতির ঝুড়িটা নিয়ে সোনাবান কি করে, সোনাবান ইজ মোশনলেস, সোনাবান নিশ্চল হয়ে যায়, মোশনলেস, নড়াচড়া করতে তেমন পারে না, অর্থাৎ নির্বাক হয়ে যায়, নির্বাক, চুপচাপ হয়ে গেছে সোনাবানও, কারণ ছাড়তে পারতেছে না, ছাড়লে কি হবে, ওই যে চৌকিদারের ওয়াইফ কি করছে, অভিযোগ করছে। আচ্ছা, শি পুটস মতি, সে মতিকে রেখে দেয়, টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে মতিকে বিশ্রাম নেওয়ার জন্য রেখে দেয়। আচ্ছা, অর্থাৎ বলেছিলাম যে তার স্বামী কিন্তু মারা গিয়েছে আগেই। আচ্ছা, শি সাইস, সে দীর্ঘশ্বাস ফেলে, কি করে, দীর্ঘশ্বাস ফেলে। প্লডস মানে কি, টেনে হিঁচড়ে চলা, বা একটু অনেকটা খুব দুশ্চিন্তায় থাকলে মানে যেভাবে এঁকে বেঁকে চলে এই টাইপের। শি সাইজ, সে দীর্ঘশ্বাস ফেলে, অ্যান্ড প্লডস, টেনে হিঁচড়ে বা টিকিয়ে চলে, অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, তার শূন্য আঙিনায়, তার বাড়ির যে শূন্য আঙিনা, এই আঙিনায় সে দীর্ঘশ্বাস ফেলে এবং টিকিয়ে সে চলে। স্টেপস ইনটু অ্যান এমটি বারান্দা, স্টেপস সে পা ফেলে, অন টু অ্যান এমটি বারান্দা একেবারেই খালি বারান্দায় সে পা ফেলে। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, ক্রাউলস CRAWL, ক্রাউল মানে অনেকটা হামাগুড়ি দিয়ে চলা, বা একটু অসুস্থ মানুষ দেখেন না কীভাবে চলে, একটু নিচের দিকে ইয়ে করে করে, এইভাবে। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, সে শূন্য বাড়িতে সে এভাবেই হামাগুড়ি দিয়ে চলে। সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, আর কোথায় বসে, সিটস সে বসে, অন দ্য এজ অফ অ্যান এমটি বেড খালি বিছানার প্রান্তে, EDGE, এজ মানে হচ্ছে কিনারা, প্রান্ত, মনে করেন খাটের একটা প্রান্তে সে বসে, মাঝখানে বসে না, একবার প্রান্তে বসে, হ্যাঁ, শূন্য বিছানার এক প্রান্তে সে বসে। এনাদার মর্নিং ব্রেকস, আরেকটা সকাল কি হয়, চলে আসে, আরেকটা সকাল চলে আসে। নুনস অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, হ্যাঁ, কি আসে, বিকেল আসে এবং যায় আসে, ঠিক আছে, অর্থাৎ দুপুর বিকেল আসে যায়। দ্য বার্ডস ইন দ্য খুবস কোয়াক অ্যান্ড ক্রো, ঠিক আছে, দ্য বার্ডস ইন দ্য খুবস অর্থাৎ পাখিগুলো, ইন দ্য খুবস হাঁসের ঘরে যে পাখিগুলো সেগুলো কী করে, প্যাক 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 করে, কোয়াক অ্যান্ড CROW ক্রো, ডাকে এবং প্যাক প্যাক করে, ঠিক আছে। নো ওয়ান লেট দেম আউট, কেউই তাদেরকে বের হতে আর দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাবানস ডোরস, সোনাবানের যেই দরজা সেটা কি করে, ডু নট ওপেন, প্রথমবারের মতো সোনাবানের দরজাটা আর খুলে না, অর্থাৎ সেই মুরগির ঘরের যে দরজা, হাঁসের ঘরের দরজা, সেগুলো সে আর খোলে না।
ওকে, গল্প কিন্তু এখানেই শেষ। এখন আপনারা যে ফাঁকি মানে অনেক স্টুডেন্টরা কী করতে চায়, আসলে ফাঁকিবাজি স্টাইলে কিন্তু শুধু অনুবাদটা পড়ে চলে যেতে চায়। এই যে এখানে প্রশ্ন আছে 1 2 3 4 5, এই প্রশ্নগুলো আপনারা নিজেরা সমাধান করবেন এবং পরবর্তী আমাদের যে ক্লাসটি আসছে সেটা হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান, 5টা প্রশ্নের উত্তর। এটা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবেন, অথবা আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ এই গল্পের মধ্যে থেকে কিন্তু আপনাদেরকে বের করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।